জাতীয় সড়কে আবার দুর্ঘটনা, মৃত্যু হয় এক বাইক আরোহী। মঙ্গলবার সকালে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। ঠিক দুপুর 1টা নাগাদ জামুরিয়া চাঁদা মোড়ে বাসার ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা যায়, মোটর সাইকেলটি আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সে সময় চাঁদা মোড়ে এক দূরপাল্লা বাস তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর সাইকেল আরোহীর। ক্ষিপ্ত জনতা ট্রাফিক ব্যবস্থার গাফিলতি ও অপরিকল্পিতভাবে আন্ডারপাসের কারণে দুর্ঘটনা ঘটছে বলে দাবি করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে চাঁদা মোড় 19 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মোটর সাইকেল আরোহী রানীগঞ্জের বাসিন্দা ছিল। তারা জানান, সিগন্যাল লাল থাকার পরেও বাইক আরোহীকে পিছন দিয়ে ধাক্কা মারে একটি বাস। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাদের দাবি, রাস্তায় বাম্পার দিতে হবে এবং সার্ভিস রোড অবিলম্বে চালু করা ছাড়াও ট্রাফিক ব্যবস্থাকে উন্নতি করা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। রানীগঞ্জ থেকে জিৎ মিশ্রা, রিপোর্ট নিউজে। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পর এখানের যে ট্রাফিকদের ডিউটি, মানুষের যে পরিষেবা দেওয়া, ওরা এখান থেকে আউট হয়ে যাচ্ছে। এটা তো ভূমিকা না। এখন ওনারা উপর লেভেল থেকে বা আপনারা যদি চেক করেন, ওই ইয়ের থেকে আপনার সিসি ক্যামেরা থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওরা ডিউটিটা করছে। ওরা প্রথম কথা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সা কীভাবে কালেকশন হবে, এটা অবশ্যই সারাদিন ডিউটি করে। কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সাংবাদিক করছেন, আপনারা বলুন যে আজকের দিনটা চলে যাওয়া উচিত। তারপরে যে গাড়িটা পয়সা নেওয়ার জন্য এরা কিন্তু এখানে 4 জন দাঁড়িয়ে গেল, কোন পয়সাটা কালেকশন করতে হবে। এবার কোন গাড়িটা পাস করে এলো, সেটা কিন্তু অনেক সময় না। অনেক সময় আমাদের বাজারের দিনেও মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেক সময় এইসব কাজ করার জন্য এটা হচ্ছে, অন্য কোনো কারণ নেই। কোথাকার লোক ছিল আমরা যা শুনলাম, রানীগঞ্জ সাইডে পার্টিকুলার আমরা এখনও পাইনি। তো যতটা আমরা খবর পেয়েছি সেটাই বললাম। আমাদের বক্তব্য হচ্ছে, মানুষের পরিষেবা আমাদের দল সহ প্রশাসন যতটা করতে পারে সেটার অনুরোধ রাখবো, যেন ওনার প্রতি সুবিচার হয় এবং আপনারাও তার সঙ্গে সাহায্য দিতে। আপনার নাম? অশোক পাল। বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে, যে একটা মানুষের জীবনই চলে গেল। সেটা নিয়ে সাধারণ মানুষের বিরাট বিক্ষোভ। এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে, এনএইচের ভুল ডিসিশনের জন্য হয়েছে। চাঁদার এই যে সার্ভিস রোড দীর্ঘ 14 বছর থেকে হচ্ছে না। এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে, তারা আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ঘরের ছেলে। তারা তারা প্রেসারাইজে হোক, নিজের চাহিদাতে হোক, তারা খালি কালেকশনের মতো হয়ে থাকছে। কী করে গাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করে, কী করে গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নেওয়া যায়, এই কালেকশনের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে। কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা, সিগন্যালটা দেবো কিনা, সিগন্যালটা কোন সময় লাগু করা দরকার, সেদিকে তাদের ভূক্ষেপ নেই। কোন গাড়িটা আসছে, কে কত কালেকশন করে নিচ্ছে, তার পেছনে বলছে গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো, খালি টাকা চাই, টাকা কল করে যে অ্যাক্সিডেন্ট মানুষ অ্যাক্সিডেন্ট হবেই, মানুষ এরকম প্রাণ যাবে। এটা ট্রাফিকের প্রশাসন। এবং এইখানে আমাদের 3টা ছিল, বাম্পার ছিল। এই বাম্পার 3টাকে হাঁটিয়ে দেওয়া হলো এই রিসেন্টলি 1 সপ্তাহ আগে। এটা বাম্পারটা যদি না হাঁটানো হতো, তাহলে এখন মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে মানে একটা ডিভাইড চাই, মানুষের জন্য পারেন এটা ডিভাইড চাই। আমাদের সার্ভিস রোডটা আমাদের চালু হওয়া চাই এবং এখানে ট্রাফিক যেটা আছে, সেই ট্রাফিকের মানে ডিউটিটা ঠিক হওয়া যায়। কালেকশন, টাকা কালেকশন ডিউটি নয়, মানুষকে সেবা দেওয়ার ডিউটি, ওই ডিউটি হওয়া যায়। আপনার কি মনে করছেন প্রসেসিং নাই এখানে? আছে, ট্রাফিক আছে, ট্রাফিকের ব্যবস্থা আছে, কিন্তু ট্রাফিক যেটা করা দরকার সেটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন ব্যানার্জি।